নতুন বছরের শুরু, তুমি ঠিক করলে এবার 6 প্যাক অ্যাপস বানিয়েই ছাড়বে। প্রথম সপ্তাহ জিমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ইনস্টাগ্রাম স্টোরির ঝড় তুলে দিলে। হ্যাশট্যাগ নিউ ইয়ার নিউ মি, হ্যাশট্যাগ ফিটনেস ফ্রিক। দ্বিতীয় সপ্তাহে উৎসাহটা একটু কমলো। তৃতীয় সপ্তাহে জিমের জুতো জোড়া এখন আলমারির এক কোণায় ধুলো খাচ্ছে। শুধু জিম নয়, গিটার শেখা, নতুন একটা ভাষা শেখা, কোডিং ক্লাসে ভর্তি হওয়া বা নিজের ইউটিউব চ্যানেল শুরু করা, সব ক্ষেত্রেই একই সিনারিও। শুরুতে যে মারাত্মক এনার্জি আর মোটিভেশন থাকে, সেটা রকেটের গতিতে এসে বেলুনের মতো চুপসে যায়। কেন হয় এমনটা? আর যারা সত্যি সত্যি সফল হয়, তারা কি এমন কোনো ম্যাজিক জানে যা আমরা জানি না? চলো আজ সেই রহস্যটাই ফাঁস করা যাক। আর সত্যি বলতে, এটা কোনো ম্যাজিক নয়, বরং আমাদের ব্রেনের একটা ছোট্ট ট্রিক, আর সেটাকে কাটানোর একটা স্মার্ট উপায়ই হলো সেই রহস্যটা। চ্যাপ্টার 1, দ্য ডোপামিন ট্র্যাপ। ব্যাপারটা বুঝতে হলে আগে আমাদের ব্রেনের কেমিস্ট্রিটা একটু বুঝতে হবে। আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটা নিউরোট্রান্সমিটার আছে, যাকে বলা হয় ফিল গুড হরমোন। যখনই আমরা কোনো পুরস্কার পাওয়ার আশা করি বা কোনো মজাদার কাজ করি, তখন আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয় আর আমাদের খুব ভালো লাগে। যখন তুমি প্রথমবার কোনো নতুন লক্ষ্য ঠিক করো, যেমন আমি একজন সফল ইউটিউবার হব, তখন তোমার ব্রেন ভবিষ্যতে সেই সুন্দর ছবিটা কল্পনা করে। তুমি ভাবো তোমার মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, তুমি ফেমাস হবে, অনেক টাকা আয় করবে। এই কল্পনাটা এতই সুখের যে তোমার ব্রেনে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয়। এই ডোপামিন রাশই হলো তোমার শুরুর সেই মারাত্মক উৎসাহের কারণ। কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক এর পরই। সমস্যা হলো, তোমার ব্রেন শুধু ফলাফল বা রেজাল্ট কল্পনা করে ডোপামিন পেয়েছে, কাজ করে নয়। যেই তুমি আসল কাজটা করতে বসো, মানে ঘন্টার পর ঘন্টা ভিডিও এডিট করা, গিটারের কর্ড প্র্যাকটিস করতে গিয়ে আঙুলে ব্যথা করা বা জিমে গিয়ে ঘাম ঝরানো, তখন আর সেই আগের মতো ডোপামিন রিলিজ হয় না, কারণ কাজটা কঠিন এবং বোরিং। ফলাফল, তোমার ব্রেন বলে, আরে ধুর, কোথায় সেই মজা, তার চেয়ে বরং চল একটু ইনস্টাগ্রাম স্ক্রল করি বা ওয়েব সিরিজ দেখে নিই। ব্যাস, তোমার উৎসাহ শেষ। এই ফাঁদেই আমরা সবাই পা দিই। আমরা ফলাফলের প্রেমে পড়ি, প্রসেসের না। চ্যাপ্টার 2, সফলদের গোপন অস্ত্র, সিস্টেম গ্রেটার দ্যান গোল। সফল মানুষেরা এই ডোপামিনের ফাঁদটা খুব ভালো করে চেনে। তাই তারা শুধু গোলের উপর ফোকাস করে না, তারা ফোকাস করে সিস্টেম বা প্রসেসের উপর। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। গোল ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। আমি 10 কেজি ওজন কমাবো। এই অ্যাপ্রোচে সমস্যাটা হলো, তুমি প্রতিদিন ওজন মাপবে আর দেখবে যে খুব ধীরে ধীরে ওজন কমছে। কোনো দিন হয়তো একটু বাড়তেও পারে। এতে তোমার হতাশা বাড়বে এবং কয়েকদিন পরেই তুমি ছেড়ে দেবে, কারণ তোমার ব্রেন দ্রুত রেজাল্ট না পাওয়ায় ডোপামিন দেওয়া বন্ধ করে দেবে। এবার সিস্টেম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। আমি এমন একজন মানুষ হব যে কখনো ওয়ার্কআউট মিস করে না। এই অ্যাপ্রোচে ফায়দাটা হলো, এখানে তোমার লক্ষ্য 10 কেজি ওজন কমানো না, বরং প্রতিদিন জিমে যাওয়ার অভ্যাস তৈরি করা। তোমার কাজ শুধু জিমে গিয়ে 20 মিনিট ট্রেডমিলে হাঁটা। এটা করা অনেক সহজ। যেদিন তুমি এই ছোট্ট কাজটা করতে পারবে, সেদিনই তুমি সফল। এই ছোট ছোট সাফল্যগুলো তোমার ব্রেনকে রোজ অল্প অল্প করে ডোপামিন দেবে, যা তোমাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সফল মানুষেরা ফলাফলের জন্য অপেক্ষা করে না, তারা প্রক্রিয়াটাকেই উপভোগ করার একটা উপায় বার করে। তারা বোরিং কাজকে ভালোবেসে ফেলে, কারণ তারা জানে এই বোরিং একঘেয়ে প্র্যাকটিসটাই একদিন অসাধারণ ফলাফল এনে দেবে। চ্যাপ্টার 3, দ্য অ্যাকশন প্ল্যান। শুধু জ্ঞান দিয়ে তো লাভ নেই, আসল কাজটা কিভাবে করবে। চলো কয়েকটা স্মার্ট আইডিয়া জেনে নিই, যা তোমার জীবন বদলে দিতে পারে। স্মার্ট আইডিয়া নাম্বার 1, দ্য 2 মিনিট রুল। যে কোনো নতুন অভ্যাস শুরু করার সময় সেটাকে এত ছোট করে ফেলো যাতে কাজটা শুরু করতে 2 মিনিটের বেশি সময় না লাগে।
বই পড়তে চাও? প্রতিদিন শুধু 1 পাতা পড়বে। গিটার শিখতে চাও? প্রতিদিন শুধু 2 মিনিট গিটারটা হাতে নিয়ে বসবে। কোডিং শিখতে চাও? প্রতিদিন শুধু 2 লাইন কোড লিখবে। শুনতে বোকার মতো লাগলেও এটা অবিশ্বাস্যভাবে কাজ করে, কারণ একবার শুরু করে দিলে গতি তৈরি হয়ে যায়, আর তখন তুমি হয়তো 1 পাতার জায়গায় 10 পাতা পড়ে ফেলবে। আসল বাধাটা হলো শুরু করা। স্মার্ট আইডিয়া নাম্বার 2, অভ্যাসকে ট্র্যাক করো। একটা ক্যালেন্ডার নাও, আর যেদিন তুমি তোমার 2 মিনিটের কাজটা করবে সেদিন একটা বড় করে রাইট চিহ্ন দাও। তোমার লক্ষ্য হলো এই চেইনটাকে না ভাঙা। কয়েক সপ্তাহ পর যখন তুমি দেখবে ক্যালেন্ডারে অনেকগুলো রাইট চিহ্ন জমে গেছে, তখন তোমার নিজেরই সেই চেইনটা ভাঙতে ইচ্ছে করবে না। এই চেইনটা দেখাও তোমার ব্রেনের জন্য একটা পুরস্কার। স্মার্ট আইডিয়া নাম্বার 3, পরিবেশ ডিজাইন করো। নিজের পরিবেশকে এমনভাবে সাজাও যাতে ভালো অভ্যাস করা সহজ হয় আর খারাপ অভ্যাস করা কঠিন হয়। সকালে দৌড়াতে যেতে চাও? রাতে ঘুমানোর আগেই দৌড়ানোর পোশাক আর জুতো বিছানার পাশে রেখে দাও। ফোন কম ব্যবহার করতে চাও? যে অ্যাপগুলো বেশি ব্যবহার করো সেগুলোকে ফোনের হোম স্ক্রিন থেকে সরিয়ে কোনো ফোল্ডারের ভেতরে রাখো। একটা গবেষণায় দেখা গেছে, যারা আগে থেকেই ঠিক করে নেয় যে তারা কখন এবং কোথায় তাদের কাজটা করবে, যেমন আমি কাল বিকেল 5টায় আমার পড়ার ঘরে বসে 1 ঘন্টা পড়ব, তাদের সেই কাজটা করার সম্ভাবনা প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এটাকে বলে ইমপ্লিমেন্টেশন ইনটেনশন। এটা তোমার সিস্টেমেরই একটা অংশ। স্মার্ট আইডিয়া নাম্বার 4, পরিচয়ের পরিবর্তন। এটাই সবচেয়ে শক্তিশালী ধাপ। শুধু কাজটা করার চেষ্টা করো না, বরং নিজেকে সেই মানুষ হিসেবে ভাবতে শুরু করো যে ওই কাজটা করে। আমি জিমে যাওয়ার চেষ্টা করছি না ভেবে ভাবো আমি একজন ফিট মানুষ। মনে মনে নিজেকে বারবার বলো আই অ্যাম আ ফিট পারসন। এবার নিজেকে প্রশ্ন করো, একজন ফিট মানুষ আজ কি করত? সে নিশ্চয়ই ওয়ার্কআউটটা মিস করতো না। আমি ইউটিউবার হওয়ার চেষ্টা করছি না ভেবে ভাবো আমি একজন ইউটিউবার। একজন ইউটিউবারের কাজ কি? ভিডিও বানানো। তাই সে প্রতিদিন অন্তত একটু হলেও ভিডিও বানানোর কাজ করবে। তাহলে মূল রহস্যটা কি দাঁড়ালো? শুরুর উৎসাহটা একটা ফাঁদ, ওটা চিরদিন থাকবে না। আসল খেলাটা হলো মোটিভেশন ছাড়াই কাজ করে যাওয়ার ক্ষমতা অর্জন করা, আর সেটা আসে একটা শক্তিশালী সিস্টেম বা অভ্যাস থেকে। ফলাফলের চিন্তা মাথা থেকে বের করে দাও, প্রক্রিয়ার প্রেমে পড়ো, বোরিং কাজকে আপন করে নাও। অভ্যাসকে এত ছোট করে শুরু করো যেন না বলার কোনো উপায়ই না থাকে, মানে 2 মিনিট রুল। আর সব থেকে গুরুত্বপূর্ণ, শুধু কাজ না, নিজের পরিচয়টাকেই বদলে ফেলো। সাফল্য কোনো একদিনের দৌড় না, এটা প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের যোগফল। তাই পরের বার যখন কোনো নতুন কাজ শুরু করবে, তখন বিশাল লক্ষ্যের কথা ভেবে উত্তেজিত না হয়ে বরং ভাবো আজকের আমার 2 মিনিটের কাজটা কি। যেমন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার জিম রন বলেছেন, মোটিভেশন ইজ হোয়াট গেটস ইউ স্টার্টেড, হ্যাবিট ইজ হোয়াট কিপস ইউ গোয়িং। যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে বা মনে হয় তোমার কোনো বন্ধুকেও এই ফাঁদ থেকে বাঁচাতে পারে, তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করো। চলো এখন থেকে আমরা কোনো লক্ষ্যকে তাড়া না করে প্রতিদিন জেতার একটা সিস্টেম তৈরি করি। নমস্কার।